ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রনি বিশ্বাস অফিসিয়াল। বন্ধুরা চলে আসলাম দিঘিনালাতে, আর দিঘিনালা থেকে আমাদের এই চাঁদের গাড়িটি হচ্ছে রওনা দিয়েছে। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি, আর সেখানে আমরা আজকে সারাদিন থাকবো। কালকে দুপুরে পরে আমরা রওনা দেব এবং রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আর সাজেক যাচ্ছি, অনেক ভিডিও করব, আপনাদের জন্য অনেক উপহার নিয়ে আসবো। তো আমরা এখানে আমাদের গাড়ি এন্ট্রি করে তারপরে আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখানে একটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সেই কারণে ভিডিও করাটা সম্ভব হয়নি। তো আমরা এন্ট্রি করার পরে আমরা ভিডিওটা শুরু করেছি। আবার আমাদের চাঁদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামনে 7-9 কিলোমিটার দূরে পরে হচ্ছে চেকপোস্ট, সেখান থেকে আবার এক জায়গায় অন্য সব গাড়ি রওনা দিবে। আমরা বাগাইঘাট ব্যাটালিয়ন 54 বিজিবি ক্যাম্প বা আর্মি ক্যাম্প এখানে এসে পৌঁছেছি। তো এই পর্যন্ত আমরা চলে এসেছি। আর আমরা এখন এখানে চেকিং করে আমরা চলে যাচ্ছি। এইখানে আসলে এন্ট্রি করার পরে আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে যে আর্মি ভাইয়েরা আছে আসলে তারা অত্যাধিক ভালো, অনুমতি নিলাম এবং তারা একবারে অনুমতি দিয়ে দিল যে আচ্ছা ঠিক আছে ভিডিও করতে পারেন, কিন্তু আসলে ঘুরে ঘুরে ডিটেলস ভিডিওটা করা সম্ভব হলো না। তো বিশাল বড় একটি মাঠ, আর এই মাঠে হচ্ছে তরে তরে করে হচ্ছে গাড়িগুলো এসে লাইন দিচ্ছে। আর এইখান থেকেই হচ্ছে সাজেকের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা গাড়ি বেরোবে, আর্মিরা হচ্ছে লাইন করে নিয়ে যাবে। এটা বাগাইছড়ি আর্মি ক্যাম্প, আর এই পাহাড়ে ওঠা যায়। আর এটা সম্ভবত আর্মিদেরই হয়তো মাঠ হবে। এটা হচ্ছে ক্যাম্প বেজ। তো এখান থেকে 10:30টার সময় আমাদেরকে নিয়ে বের হবে। তারপরে প্রায় যতটুকু কথা হলো 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো ইনশাআল্লাহ আমরা 12টা 12:30টার ভিতরেই আমরা সাজেক পৌঁছে যাব। বাগাইঘাট আর্মি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। মধ্যপাড়া পুলিশ ক্যাম্প আমরা এসে পৌঁছালাম, যেটা সাজেক থানার অন্তর্গত। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আর এই রাস্তাগুলো পাহাড় কেটে তৈরি করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে আমরা সাজেক যাচ্ছি। ওই পাহাড়ি হচ্ছে সাজেক, যা আমাদের অনেকগুলো পাহাড়ি রাস্তা পেরিয়ে যেতে হবে। আমরা হাইটে পারি, এইখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। কাছাকাছি চলে আসছি। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কখনো ঢালবে উপরে উঠতে হচ্ছে, কখনো বা আবার ঢালবে নেমে আরেক পাহাড়ের উপর হচ্ছে। সাজেক যাওয়ার এটাই একমাত্র পথ এবং এই
পথ দিয়ে আমাদেরকে সাজেক যেতে হবে, যদিও পাকা রাস্তা কিন্তু খুবই দুর্গম। আপনারা দেখছেন অদূরের এই পাহাড়টাই সাজেক, যা আমাদের লাস্ট সাজেক। আমরা তাহলে অন্যদিকে অদূরেই দাঁড়িয়ে থাকা জিপগুলো পাহাড়ের উপরে অর্থাৎ সাজেককে খাবার পানি সাপ্লাই দিয়ে থাকে। যত গাড়ি আসবে সব গাড়ি এখানে দাঁড়াবে। যারা আকাশের বান্দরবান যাবে তাদের রাস্তাটা কক্সবাজার রাস্তা। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা খারাপ এবং আমাদের গাড়িটা উঠতেও বেশ ঝুঁকি সামলাচ্ছিল, তারপরেও আমাদের গাড়িটি একবারেই উঠে গেল। আমরা সম্ভবত সাজেকের মেইন সড়কে উঠে গেছি, প্রায় কাছাকাছি আমরা চলে আসছি। কি চলে এসছি এখানে রেস্ট নেবেন নাকি আপনি? গাড়িটা লম্বা জার্নি করে আসছে, কিছু সময় রেস্ট নেবে, তো রেস্ট নেওয়ার পরে আবার গাড়িটি রওনা হবে। রনি ভাই, আনারসের স্বাদ কেমন? অনেক ভালো। আমরা ঢাকাতে যেগুলো খাই এই এলাকার নাম দিয়ে বিক্রি হয়, কিন্তু সেইগুলোর থেকে অনেক 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 ভালো, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ। রসটা বালাই দিলেন। এবার আমরা একটা যুদ্ধ দেখবো। শক্ত। এটা হচ্ছে পাহাড়ি বাম্বু আখ, সুগার ক্যান, ব্যাম্বো সুগার ক্যান। তো সিদ্দিক ভাই যুদ্ধ করতেছে, হ্যাঁ, লজ্জা পায় লাভ নাই। যাত্রা বিরতির পর আবার আমাদের গাড়িটি রওনা হয়েছে সাজেকের উদ্দেশ্যে। এবার আমরা একবারে সাজেকে চলে যাব। বন্ধুরা, আমরা যেখানে বিশ্রাম নিচ্ছিলাম অর্থাৎ গাড়িকে রেস্ট দিচ্ছিলাম, সেখানে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে যাওয়া আসার পথে গাড়িগুলো একটু দাঁড়ায় এবং সেই সাথে গাড়ির ইঞ্জিন ঠান্ডা করে এবং পুনরায় আবার যাত্রা করে। আমরা সামনে পিছনে অনেক গাড়ি দেখেছি যে গাড়ি রেস্ট নিচ্ছিল, ইঞ্জিনগুলোকে ঠান্ডা করছিল। পথে দেখতেই পাচ্ছেন এই যে খাবার পানি টানার সেই চান্দের গাড়ি বা জিপ। তো মজার বিষয় হচ্ছে কি, এখন আমরা শুধু উপরের দিকে উঠছি এবং এখন এই ওঠাটা যে শেষ হবে সাজেক গিয়ে। তো
আশা করি এখন পর্যন্ত আপনাদের হয়তো একটু হলেও বিনোদন দেওয়ার চেষ্টায় আমরা সার্থক হয়েছি। আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। এই ভিডিওটি শেষ হবে একমাত্র সাজেক গিয়ে। যাত্রাপথে এই মুহূর্তে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে আপনি যদি খাগড়াছড়ি থেকে সাজেক যেতে চান তাহলে অবশ্যই আপনাকে চাঁদের গাড়ি নিতে হবে। আর ওদের সমিতি রয়েছে, ওইখান থেকে আপনাকে একটি গাড়ি প্রতি আপনাকে ৯,৫০০ টাকা খরচ করতে হবে এবং এক গাড়িতে আপনারা কমসে কম ১৪ জন আরোহী উঠতে পারবেন। আর যদি আপনি দীঘিনালা আসেন, দীঘিনালা থেকে আপনি গাড়ি পাবেন চাঁদের গাড়ি এবং সেখানেও ১৪ জন যাত্রী ওঠানো সম্ভব এবং প্রত্যেক গাড়িকে আপনাকে ৭,৫০০ টাকা করে জমা দিতে হবে একদিনের জন্য, অর্থাৎ এক রাতের জন্য। আর যদি আপনি ২ রাত থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে খাগড়াছড়ি থেকে আপনাকে খরচ করতে হবে ১১,৫০০ টাকা আর দীঘিনালা থেকে খরচ করতে হবে ৯,৬০০ টাকা, ৯,৬০০ টাকা। তো এভাবেই হচ্ছে আপনাদেরকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। আর যদি কেউ সিঙ্গেল আসেন বা ২-৩ জন মিলে আসেন তাহলে ছোট জিপও পাওয়া যায়, তো সেটা ৫-৬ হাজার টাকার ভিতরে পাওয়া যায়। আর যদি সিএনজি নেন তাহলে সেটাও কমসে কম ৪,০০০-৫,০০০ টাকার মতো খরচ করতে হবে আপনাকে। বন্ধুরা, আপনারা সামনে যে ছোট ছোট বোট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাজেকের প্রবেশদ্বার এবং সামনে যে তোরণটা দেখতে পাচ্ছেন এই তোরণটা যে প্রবেশ করার পর আমরা সম্পূর্ণ সাজেক ভ্যালির মধ্যে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা কিন্তু এখনো পাহাড় বেয়ে উপরের দিকেই উঠছি, এই ওঠা শেষই হচ্ছে না। সাজেক ভ্যালিতে প্রবেশের পর এটাই সর্বপ্রথম রিসোর্ট। ডানে বামে অনেক রিসোর্ট পাবেন, আপনি অনেক হোটেলও পাবেন। তো এখান থেকেই আপনাকে বেছে দিতে হবে আপনার কাঙ্ক্ষিত সেই রিসোর্ট, এখানে আপনি উঠবেন। এবং এখানে কমপ্লিমেন্টারি আসলে কোনো খাবার নেই রিসোর্টের সাথে, তবে আপনি আপনাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে যে ছোটো বড় যে হোটেল রয়েছে সেই হোটেলগুলোতে আপনাকে খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব এক একটা রিসোর্ট, খাবার হোটেল, ম্যাক্সিমামই হচ্ছে রিসোর্ট। আমাদের গাড়ি এখন পার্কিং পয়েন্টে চলে যাবে বা পার্কিং টার্মিনালে চলে যাবে, ওইখানে পার্ক করে রাখা হবে গাড়ি। তারপরে আমরা রিসোর্টে যাব। রিসোর্টের ওই এক জায়গায় নামা যেটা বলছি ওটা কোন রিসোর্টের নাম বলছে? সেন্ট প্যালেসের সাথে। সেন্ট প্যালেস। আমাদের এখানে হচ্ছে আমরা সেন্ট প্যালেসে নামবো। আমরা এই পর্যন্ত আমাদের সাজেকের গন্তব্য ছিল, এরপরে আমরা এইখান থেকে হচ্ছে আমাদের রিসোর্টরা আর আমরা হচ্ছে সাজেকের একটি পয়েন্ট থেকে আমরা এই ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। দেখুন আসলে প্রত্যেকটা পয়েন্ট কেমন ছোট ছোট দেখাচ্ছে। যদি দেখেন ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনার অদূরে যে সুতার মতো রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সাজেকের রাস্তা। এখনো অনেক গাড়ি পিছনে পড়ে রয়েছে, যে এই গাড়িগুলো এই সাজেকে ফিরে আসবে। তো আপনারা দেখেছেন আমরা অনেক ছোট বড় পাহাড় ডিঙিয়ে এই সাজেকে এসেছি। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে থাকবেন। বিদায়।